প্রথমে ভিডিওটাতে একটি লাইক দিন, তারপর সৈকত সরকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন। আমি একজন ছেলে হয়ে বলতেছি, মেয়েরা আসলে অনেক ভালোবাসে। কেউ মানুক বা না মানুক, আমি এই কথাটা মানি। আমি যখন ক্লাস 7-এ পড়ি, একটা মেয়ে আমার পিছনে সবসময় ঘুরঘুর করতো। আমি যেখানেই যাইতাম ও ঠিক আমার পিছনেই থাকতো। আমরা একই মহল্লাতে থাকতাম। সেই ছোটবেলা থেকে আমি ওকে দেখতেছি, তবে কোনো মিথ্যা নেই ওর ভিতরে। আর অনেক চাপা স্বভাবের মানুষ, কষ্ট হলেও মুখ থেকে কোনো কথা বের করে না। ওই যে একটা কথা আছে না, বুক ফাটে তবু মুখ ফোটে না। এমনকি আমি ওকে যখন দাঁড় করাইয়া বলতাম কিছু বলবেন, ও বলতো না কিছু না। একদিন আমি ওকে প্রপোজ করলাম আর বললাম, আপনাকে দিয়ে কিছু হবে না, আমি সারাটা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। কখনো দূরে সরাই দিবেন না তো? জীবনে যা কিছু হয়ে যাক, কখনো আমাকে একা ফেলে যাবেন না। আপনি আমার পাশে থাকুন। যদি এই ওয়াদা করতে পারেন তবে আমি তোমার সঙ্গে রিলেশন করব। ও ক্লাস 7-এ পড়ে। ও বলল, জীবনে যা কিছু হয়ে যাক আমি তোমাকে ছাড়বো না। আমাদের সম্পর্ক যখন 2 বছর, তখন ওর বাড়িতে বিয়ার পিসার দেওয়া শুরু হলো। ফ্যামিলি থেকে ছেলে খুঁজতেছে। এ সময় আমার কথা বলতে ভয় পাইতো। সরকারি চাকরিজীবী, বিসিএস ক্যাডার। চাকরি পাইতে তো আরো অনেক সময় লাগবে, কারণ এখনো আমি পড়ালেখা করতেছি, চাকরি তো আরো দূরের কথা। কিন্তু ওর ফ্যামিলি তো ওকে সময় দিবে না। ও অনেক কষ্ট করে মাকে রাজি করায়। মা যেন বাবাকে বলে, বাবার সাথে সাথে মুখের উপর বলে দেয়, না এটা সম্ভব না, বেকার ছেলের সঙ্গে আমার মেয়েকে আমি দিব না। তখন আমিও ভাবছিলাম, কথাটা তো ভুল না, কথাটা সত্যি। কোনো বাবা মাই চাইবে না বেকার ছেলের সঙ্গে বিয়ে দিতে। আমি নিজেও তো কখনো চাবো না, কিন্তু তারপরও মাথায় চলতেছে, আমি যদি একবার হারাই ফেলি, আর কখনো কি ফিরে পাবো ওকে? আমি তো আর ওকে ফিরে পাবো না। পরবর্তীতে আমি ওকে সব বলি, কি করব বলো? তবে বুঝতে পারছিলাম ও অনেক কান্না করতেছে। ও আমাকে বলে, মা আমাকে ডাকতেছে, জাস্ট একটা মিনিট, আমি মার কথাটা শুনে আসি, তুমি একটু লাইনে থাকো, এসে তোমার সঙ্গে আমি কথা বলতেছি। আমি তোমার জীবনে আছি 2টা বছর, কতটুকু আমাকে চেনো জানো আমি জানি না, কিন্তু তোমার পরিবার তোমার সঙ্গে 18টা বছর তোমার পাশে আছে। আমি কখনো বলবো না যে তুমি তাদের ছেড়ে আমার পাশে আসো। আমি জানি না আমার বাসা থেকে মেনে নিবে কি না। পড়ালেখা শেষ করতে করতে আরো 2টা বছর লেগে যাবে। কবে চাকরি পাবো এটাও তো কোনো ঠিক নাই। আমি যদি তোমাকে ভালো না রাখতে পারি, আমি তো কখনো নিজেকে মাফ করতে পারবো না। আমার কাছে তোমার হাসিটা অনেক দামি। তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো। তুমি যা বলবা আমি সেটাতেই রাজি। এসব কথা শোনার পরে, আর যাই হোক, একটা মেয়ে কখনো ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে পারে না। আমি তখন একটা জিনিসেই ভাবছিলাম, জীবনটা তো ছোট, আর আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললে আমি নিজেই সারা জীবন আফসোস করব। এরকম ছেলে আর কখনো আমাকে ভালোবাসতে পারবে না। আমি ওকে ছাড়তে পারবো না। আমি বাসায় আবারও বুঝাই, তারা বোঝে না। তারপর ও বাসা থেকে বের হয়ে আসে। আমি ওকে ফোন দিই আর বলি আমাকে নিয়ে যাও। আর আমি তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে আসলাম। ও বলল, তোমাকে আমি বিয়ে করব। ওকে আমি বললাম, আমি বলছি না তোমাকে, তুমি যা করবা আমি তাতেই রাজি আছি। তবে একটা কথা, যদি 3 বেলার 1 বেলা খেয়ে থাকতে হয় তুমি থাকতে পারবা? তার জন্য আমি সব কিছু ছেড়ে আসলাম, তার জন্য আমি সব কিছুই করতে পারবো। বিয়ের পর ওর বাসা থেকে ফোন দেয়, প্রায় আয়। তারপর ওর বাসা থেকে মেনে নিল। তার কিছুদিন পর আমার বাসা থেকেও মেনে নিল। ভালোবাসার জায়গা থেকে যদি বলি, প্রিয় মানুষটাকে নিজে করে পাওয়ার মধ্যে অন্যরকম একটা সুখ কাজ করে, যে সুখটা কখনোই টাকা দিয়ে কেনা যাবে না। আর যদি বলি প্রিয় মানুষটার কথা, আমি বর মানুষটাকে ভালোবাসি নাই, আমার মানুষটা সঠিক ছিল। সেই মানুষটা আমাকে বিন্দু পরিমাণ কষ্ট দেয় নাই। আমি সবসময় একটা কথা বলি, ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। প্রিয় মানুষটা যখন নিজের হয়ে যায় তখন এতটা শান্তি অনুভব হয়, তা হয়তো বলে বোঝানো যাবে না। সুখে থাকতে ভালো টাকা পয়সা আমূল প্রয়োজন পড়ে না, যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে। কাউকে ধরলে হাতটা শক্ত করে ধরবেন, যেন দিন শেষে সবসময় আপনার পাশে থাকে।